নারীর ওই চেহারাতে সুখ নেই, মোবাইলের ওই নর্তকীতে সুখ নেই, উলঙ্গ ওই ছবিতে সুখ নেই, জিনা ব্যভিচারের দৃশ্যের মধ্যে সুখ নেই, পরের নারী দেখে তৃপ্তি হয় না। হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো, সুখ মিলবে, তৃপ্তি মিলবে, সুকুন মিলবে, ভালোবাসা মিলবে, রহমত মিলবে, মায়া মিলবে। আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, আমি যাকে হালাল স্ত্রী হিসাবে তোমাকে দেব তার কাছ থেকে তুমি তিনটা জিনিস পাইবা। 1 নম্বর সুকুন, হৃদয়ের প্রশান্তি। 2 নম্বর মাওয়াদ্দাতান, ভালোবাসা। 3 নম্বর রাহমাতান, দয়া মায়া। দয়া মায়া, সে তোমার দিল শান্ত করবে, সে তোমাকে ভালোবাসা দিবে, সে তোমাকে দয়া মায়া করবে, সুখের সময় মায়া করবে, দুঃখ পেরেশানি মুসিবতে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় দয়া মায়া করবে। এই জন্য বাপ আমরা এটা ফিকির করা উচিত। আমাদের নওজওয়ানদেরকে ফেরান, আপনাদের ছেলেদের প্রতি নজর দেন, আপনাদের মেয়েদের প্রতি নজর দেন। ছেলেটা সারাদিনে নামাজ পড়ে না, আপনি কেমনে মেনে নিচ্ছেন? কীর্তেন বিল্ডিং করতেন, আরে ইট বালু ভাইয়া ফেলেন, এগুলো কোন নাফরমানের জন্য এই ঘর বানাচ্ছে? একটার পর একটা বিল্ডিং এ ছাদ দিতেছেন, একটার পর একটা ঘর ফার্নিচার। আরে কারে দেখান? মানুষে দেখে লাভ কি? মানুষে কতক্ষণ দেখে এগুলো? কার বিল্ডিং কে ছায়া তায়া সারাদিন? কার সোফা কে দেখে? কার ডিজাইন কে দেখে? সেদিন এক বাসায় গেছি, আপনার বেটার চেয়ার ডাইনিং টেবিলের এটা হেইতে সহ আমি সহ দুইজনে দৈরেও লাগতার। এটা কিতা কিনছ তুই বেটা? এটা এত মোড়া, বিশ্বাস করে এত বড় চেয়ার এক একটা, এটি লাগতার না। মানে হে আমরা দুইজনে দৈরে ওইটারে ফিচ্ছাই তারি না যে বসার জন্য। তো এইটা তুইও লাগতারস না, আমিও লাগতারি না, তো এটা বইব কেডা? না না, একটা জিনিসের ইনসাফ তো থাকা চাই। কি আশ্চর্য! জরুরত ঠিক আছে, যেতটুকু প্রয়োজন এতটুকু সারলেন। এই জন্য আমরা আখেরাতকে ফিকির করি, আখেরাতকে ফিকির করেন, আখেরাতকে ফিকির করেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আখেরাতই বড় বিষয়, পরকালই বড় বিষয়। কমপক্ষে আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, আমাদের জন্য রসুল পাঠিয়েছেন, আমাদের জন্য নবীর এতগুলো হাদিস, আমাদের জন্য পরকাল আল্লাহ সাজাইছেন। আল্লাহ বলছেন, বান্দা আমি জান্নাত তোমাদের জন্যই বানিয়েছি। উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দাদের জন্যই জান্নাত বানানো হয়েছে। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, আমার নেককার বান্দাদের জন্যই আমি জান্নাত বানিয়েছি, জান্নাত বানিয়েছি। এজন্য আমি 10টা আয়াত পড়ছি, এবার তরজমা শুনেন। এই 10 আয়াত 29 নম্বর পারা, 77 নম্বর সূরা, সূরায়ে মুরসালাত। এই সূরার শেষ 10টি আয়াত 41 থেকে 50, এই 10টি আয়াত আপনাদের সামনে আমি পড়েছি। এর প্রথম কথা হইল, আল্লাহ তাআলা বুঝাইছেন, বান্দা তুমি যদি মুত্তাকি হইতে অনন্ত সুখের জান্নাত আমি তোমাকেই দেব। মুত্তাকি হও, তুমি মুত্তাকি হও, মুত্তাকি হও। তুমি তাকওয়া আমারে বুঝায় দাও, আমার জান্নাত তুমি আমার থেকে বুঝে নাও। তাকওয়া, তাকওয়া কি? 2 জিনিস, গুনাহ বর্জন করা, আদেশ পালন করা, খালাস। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। আমি যা নিষেধ করেছি, আমি যা গুনাহ হারাম করেছি তা বর্জন করো, আমি যা আদেশ করেছি তা গ্রহণ করো। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, এটাই হলো তাকওয়া। আল্লাহ তাআলা একজন মুসলমান ইমানদারের কাছে প্রধানতম এটাই চায়, তাকওয়া চায়, তাকওয়া। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন মুমিনের কাছে প্রথম চাওয়া। কোন মুসলমানের কাছে আল্লাহর প্রথম চাওয়া কি? গুনাহ বর্জন। বলেন তো কি? সবাই বলে, এটা মনে রাখে। আদেশ পালন, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, এইটা যেমন আল্লাহর চাওয়া, তার চাইতে আগে গুনাহ বর্জন করা, এটা আল্লাহর প্রথম চাওয়া। তাকওয়ার প্রথম অর্থ গুনাহ বর্জন করা। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলে প্রকাশ্য গোপন কোনো অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও না। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু
ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। মদ, জুয়া, ভাগ্য নির্ধারক তীর, মূর্তির বেদী, এগুলো আমি আল্লাহ তাআলা নিকৃষ্ট, নাপাকি, বেহায়া, এগুলো রিজ, মন্দ, অপছন্দনীয়। ফাজতানিবুহু, এগুলো তোমরা ছেড়ে দাও, এগুলো তোমরা ছেড়ে দাও। এইভাবে বারবার আল্লাহ কোরআন শরীফে বলছে, বান্দা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। যেই ইমানদার গুনাহ ছাড়ার মেহনত করে, নেক কাজ তার দ্বারা হতেই থাকে, হতেই থাকে। গুনাহ ত্যাগ করলে নেক কাজ অটোমেটিকলি চলে আসে, চলে আসে। হ্যাঁ, এটা নিয়ম, এটা অটোমেটিকলি আসে। আপনারা আমি সহজ উদাহরণ বলি, যে ব্যক্তি মিথ্যা বলে না, তো তার বাকি কথা সবই তো সত্য। এটার না বুঝার কি আছে? যে হারাম রোজগার করে না, তো তার বাকি রোজগার সবই হালাল। এটা কিছু না বুঝার আছে কিছু? এটা অটোমেটিক সিস্টেম। যে গান দেখে না, নাচ দেখে না, নারী দেখে না, ছবি দেখে না, নাটক দেখে না, সিনেমা দেখে না, তো সে যে বাকি টাইম আল্লাহর কোরআন পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, আল্লাহরে ডাকবে, এটা তো সহজ কথা, এটা একদম সহজ হিসাব। তাহলে গুনাহ বর্জন করিলে নেক আমল অটোমেটিক হইতে থাকে, হইতে থাকে। এই জন্য এখানে দেখেন আল্লাহ তাআলা বললেন ইন্নাল মুত্তাকিনা, এ আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকির পুরস্কার শুনাইতেছেন। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, যারা আমার মুত্তাকি বান্দা, মানে নিজেকে গুনাহ থেকে শতভাগ বিরত রেখেছে, আমার হুকুম পালনের জন্য সচেষ্ট হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ ত্যাগ করো পুরা মতো, হুকুম পালন করো সাধ্য মতো। এটা হাদিসের তরজমা। ইজা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাসতাতাতুম ওয়া ইজা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। বলছে নেক আমল সাধ্য মতো করো। কেউ 10 টাকা দান করবে, কেউ 10 লাখ টাকা দান করবে, কেউ 4 রাকাত নফল পড়বে তাহাজ্জুদ, কেউ 20 রাকাত তাহাজ্জুদ পড়বে, কেউ 1 পারা তেলাওয়াত করবে, কেউ 10 পারা তেলাওয়াত করবে। নেক কাজের মধ্যে তোমরা সাধ্যমতো করতে থাকো, কিন্তু গুনাহ বর্জনের ক্ষেত্রে সকলেই শতভাগ গুনাহ বর্জন। মিথ্যা সবাই ছেড়ে দাও, চুরি সবাই ছেড়ে দাও, জেনা সবাই ছেড়ে দাও, ব্যভিচার সবাই ছেড়ে দাও, হারাম রোজগার সবাই ছেড়ে দাও। তাহলে গুনাহ কি? পুরা মতো ছাড়ো। এই জন্য গুনাহ বর্জন এটা মূল বিষয়। আরবিতে বলে দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফাআ। আগে ক্ষতি সরাও, এরপরে উপকার করো। আগে ক্ষতি সরাও। বাড়ির দরজায় আসছে ভিক্ষুক, ভিক্ষার জন্য, চাউলের জন্য বা টাকার জন্য, বাড়িওয়ালার কুত্তা দরজার সামনে এমন জোরে খেউ খেউ করে উঠছে, বেটার পালা কুকুর, বেচারা তখন চিল্লাইয়া বলতেছে, ভাই আল্লাহর দোহাই, চাইলের দরকার নেই, আমার চাইলেও লাগতো না, টাকাও লাগতো না, কুত্তা হবে বাবুরে, আমার টেহা লাগতো না, আমার টাকা দরকার, আমার আপনার আরো কিছু দিব, কিন্তু কুকুর যাতে না কামড়ায়, আমার ক্ষতি যাতে না করে, উপকার করেন না, থাক দরকার নেই বাবুরে, চাইলের দরকার নেই। এইটারে আরবিতে বলে উজবুবিল কাল, কুকুর সরাও, ভিক্ষা বাদ দাও, হ্যাঁ না ভিক্ষা থাক, কুত্তা সামলাও। হ্যাঁ, তার মানে ক্ষতি করো না, উপকার পরে, আগে ক্ষতি করো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ ছেড়ে দাও। নবীজি বলছেন ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও। নবীজি বলছেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, নারীর ফিতনা থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো। তার মানে গুনাহ থেকে বাঁচো। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা, নিশ্চয়ই যারা মুত্তাকি, গুনাহ থেকে বেঁচে থাকবে, নিজেকে আল্লাহ তাআলার হুকুমের অনুগত রাখবে, তাদের পরিচয় হলো মুত্তাকি, তাকওয়াবান। আল্লাহ বলেন তাদের পুরস্কার শোনো, ফি যিলালিন ওয়া উয়ুন, তারা জান্নাতের ছায়ায় ঝর্ণাধারা বেষ্টিত আমার সুখের জান্নাতেই বসবাস করবে। ফি যিলালিন, 1 নাম্বার, জান্নাতে কখনোই রোদ হবে না, জান্নাতে কখনোই চোখে কষ্ট হয়, শরীরের জন্য অসহনীয় এমন কোনো আলো, তেজ, তাপ জান্নাতে হবে না, বরং 24 ঘন্টা জান্নাত ছায়াওয়ালা হবে। 2 নাম্বার, উয়ুন, জান্নাতের মধ্যে 24 ঘন্টা বান্দার কাছে 4টি ঝর্ণা, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, এই 4টি ঝর্ণা ধারা
জান্নাতি বান্দার কাছে 24 ঘন্টা বইতে থাকবে। এই জন্য একটা জিনিস খেয়াল করে, যারা কোরআন শরীফ পড়েন দেখবেন জান্নাতের বর্ণনার মধ্যে আকসার অধিকাংশই আয়াতের সাথে একটা কথা আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফি। এটা কুদ্দুর ফরফরে আছে জান্নাতের। এর অর্থ কি? এর অর্থ খুব সুন্দর, আপনি আগে বুঝেন, মজা পাইবেন। 4টা নহর, দুধের নহর, নহর মানে ঝর্ণা, নদী। তো দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, এই 4টি ঝর্ণা জান্নাতি বান্দার জন্য সারাক্ষণ থাকবে। কিন্তু দুনিয়ায় থাকার সিস্টেম হইলেও সারাক্ষণ, মনে করেন এখান দিয়া 4টা পাইপ দিয়া ট্যাপ আছে, আপনার যখনই মন চায় এনে আছে, একেবারে 1 সেকেন্ডের জন্য মোটরও অফ হইতো না, কারেন্টও যাইতো না, আপনি নিয়ে যাবেন শুধু। তো এটাও তো একটা বড় সুযোগ সুবিধা, ঠিক কিনা বলেন? কিন্তু প্রশ্ন হইল যে ও পিছনের যারা এখন দাঁড়াইছে তারা তো 1 গ্লাস পানির লেগে এনে আইতো, বুঝেন না কথাটা? ওই কোনারে ওটা ওরা যাইতে হবে না, দা খাইলাম হইলে 1 গ্লাস পানি, কে যায় এর দূর একটা খাইলে হইলে উনি। কিন্তু এই বেশেব দেখা এতটি মানুষ ডিঙে উনি কেমনে আইবে না? তাহলে এটা আছে, ঠিক আছে, উনিও জানে, কিন্তু এটা একটু কষ্টসাধ্য। আল্লাহ বলেন জান্নাতে তো আমার বান্দা এমন কষ্ট হবে না, এমন সিস্টেম নাই। এই জন্য তাফসির আমরা পড়ছি, জান্নাতের এই 4টা নহর, আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে যখন যেখানে যে অবস্থায় থাকবে, সে যদি দাঁড়িয়ে থাকে, বসে থাকে, শুয়ে থাকে, হাঁটতে থাকে, কায়থুইয়া থাকে, শুইয়া থাকে, তার পাশে দিয়েই এই 4টা ঝর্ণা 24 ঘন্টা বইতে থাকবে। এইটার অর্থ তাজরি মিন তাহতিহা, এই 4 নহর তার সাথে সাথে থাকে। আমি এন্দিয়া বই রয়েছি, আমার টি আমার এন্দিয়া আছে, আমি টি মাহফুজ ভাই একটু নিচে, বুঝছেন না কথাটা? যার যারটা যাদের সুবিধা মতো, আমনে এনে আইনের দরকার নাই, আমি ওইখানে যাওয়ার দরকার। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, রব্বুল আলামিন বলছে ছায়া বিশিষ্ট, ঝর্ণা বেষ্টিত জান্নাতের মধ্যেই আমার গুনাহমুক্ত জীবনটা নাফরমানি থেকে বাঁচাইছে সেই বান্দা থাকবে।